সড়ক 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 চাই, নিরাপদ সড়ক মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সড়ক 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 চাই, নিরাপদ সড়ক চাই, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সড়ক চাই, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। প্রায় আমাদের এই গ্রামের মধ্যে এই নতুন রাস্তাটা হওয়ার পর থেকে প্রায় 10 থেকে 15 জনের মতো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আমরা কিছু করতেও পারি না এবং কি কিছু বলতেও পারি না। এই জন্য আমি সকলের কাছে দাবি রাখতেছি যে আমাদের এই এলাকাকে আমাদের এই রিস্ক থেকে মুক্ত করার জন্য এবং আমাদের এই এলাকাকে আমাদের জীবনকে আমরা নিরাপদ দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করতেছি যে আমাদের দিকে তাকিয়ে কিছু একটা করা হোক। এই যে একটা বিজি সড়কের মাধ্যমে দিয়া ব্যাপার গাড়ি চলার কারণে ইতিমধ্যে 20-25 জন মানুষের তরতাজা চলে গেছে। আপনারা জানেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, আমাদের রিপোর্টে হয়তো আপনাদের নজরে পড়বে। নজর পড়লে নিশ্চয়ই আমরা যেখানেই থাকি না কেন আপনারা খোঁজ নেওয়ার জন্য আপনাদের ব্যাপারটা অত্যন্ত সহজ এবং সরল। আপনারা পদক্ষেপ নেবেন যাতে আর এই ধরনের ঘটনা এই রাস্তার মাধ্যমে না করে। আমাদের সনপাড়া টু চানচাষ্টা যে রাস্তাটা, এই রাস্তার এক প্রান্তে ঢাকা সিলেট মহাসড়ক, অপর প্রান্তে 300 ফিট। এই জন্য আপনার এই গাড়িটা এই রাস্তায় প্রতিনিয়তই প্রচুর গাড়ির চাপ থাকে এবং মানুষ রাস্তায় বের হতে পারে না। রাস্তায় বের হলে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট হয়, লোক মারা যাইতেছে, কেউ পঙ্গুত্ব বরণ করতেছে। তো আমাদের দাবি হচ্ছে এই রাস্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পিড ব্রেকার এবং দুই পাশ দিয়ে মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, এই জন্য কিছু পথচারীর রাস্তাটা করে দিতে হবে। যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি মানববন্ধনে, আমাদের এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত মাসে আমাদের এই রাস্তায় 2 জন লোক মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তায় যেই মসজিদ, স্কুল, মাদ্রাসা ওইসব স্থানে স্পিড ব্রেকার দিতে হবে। যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমাদের এই রাস্তাটা অনেক দুর্ঘটনা হয়, বিভিন্ন অঞ্চলে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে চলে যায়। আমাদের রাস্তাটা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। এখন এই রাস্তাটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য একটি উপায়, সেটা হলো আব্দুল মতিন চৌধুরী সাহেব একটা রাস্তার প্রস্তাব করছিল 300 ফিট থেকে এবং সিলেট হাই রোডে সংযোগ সড়ক, যেটা নাকি গ্রামের বাহির দিয়ে আসবে। এই রাস্তাটা যদি হয় তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো। আমাদের রূপগঞ্জের মাননীয় সংসদ তিনি ইতিমধ্যে রূপগঞ্জকে উন্নয়নের যে জোয়ার বসাইছে। আমি মনে করি এই গুটুলিয়া, পুগেরগাঁও, করাটিয়া, আঙ্গারজোড়া, রানীপুরা, কেরাবর, চর্দিপাড়া অর্থাৎ কাঞ্চনের পৌরসভার কিছু অংশ, আমাদের বোলাবো ইউনিয়নের কিছু অংশ, আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য যদি আমাদের মাননীয় এমপি সাহেব এই বিকল্প যে সড়কটা, এই সড়কের জন্য যদি রূপেন আলোচনা করে এই সংযোগ সড়কটা করে দেয়, তাইলে আমরা অনেকটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবো।